আজকে আমরা শিখব মিটিগেশন ব্লক অ্যান্ড ব্রেকার ব্লক, দুটা জিনিস শিখব। দেখুন মিটিগেশন ব্লক কোথায় হয় এবং কিভাবে হয় এবং কিভাবে এন্ট্রি প্ল্যান করব মিটিগেশন ব্লকে। তাহলে মিটিগেশন ব্লক যখন আমি একটু দেখাই, মার্কেট যখন আপ ট্রেন্ডে চলবে এভাবে, বুঝছেন? মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে, এর প্রতিটা হাই, এই যে হাইগুলো আছে না, একটা দুইটা তিনটা হাই, এর প্রতিটা হাইতে মিটিগেশন ব্লক হবে, ঠিক আছে? প্রতিটা হাইতে মিটিগেশন ব্লক তৈরি, মিটিগেশন ব্লক হবে এখানে যে লার্জ বাইং ক্যান্ডেলটা থাকবে না, বা এখানে যে ওয়ার্ডার ব্লকটা তৈরি হবে এই হাইতে, সেটা হবে আপনার মিটিগেশন ব্লক। কি করবে মার্কেট? মিটিগেশন ব্লকে ট্যাপ করবে, দেন উপরে যাবে। ওকে, যে মিটিগেশন ব্লক কই তৈরি হবে, এবং এই মিটিগেশন ব্লক আপনাকে ট্রেন্ড কন্টিনিউ যে এন্ট্রিটা, যে ট্রেন্ড যে আপে চলতেছে কন্টিনিউ এন্ট্রি, এই মিটিগেশন ব্লক সবসময় কন্টিনিউ ট্রেন্ডে দেখা যাবে এবং কন্টিনিউ এন্ট্রি নিয়ে আপে যাওয়া যাবে। বুঝতে পারছেন যে মিটিগেশন ব্লক কোথায় হবে এবং আমরা কখন দেখতে পারবো, এবং এন্ট্রি এই মিটিগেশন ব্লকে আসবে, দেন এন্ট্রি নিয়ে আসবে, মিটিগেশন ব্লকে আসবে, এন্ট্রি নিয়ে আসবে। এর হাই, প্রতিটা হাই পর্যন্ত টার্গেট রাখা যায় অনলি মিটিগেশন ব্লকের উপর এন্ট্রি নিয়ে। সর্বপ্রথম ধরা লাগবে যে যদি আপনি ধরতে পারেন যে এটা আপ ট্রেন্ড, যখনই একটা হাই তৈরি করবে মার্কেট নিচে আসবে, এটা ব্রেক করে যাওয়ার পর এর হাইতে যে ওয়াটার ব্লক বা লাস্ট বাইং ক্যান্ডেল যেটা থাকবে, ওইটাকে আমরা ফুল, যেমন ওই যে ওয়াটার ফ্লো মার্ক করি না, ওইটাকে তখন তখন একদম ফুল ক্যান্ডেলটাকে মার্ক করবো, দেন ও আসবে, এখানে আসার পর এন্ট্রি, দেন নেক্সট হাই পর্যন্ত। তাহলে কি মিটিগেশন ব্লক বুঝতে পারছি আমরা? এখন ডায়াগ্রামে দেখি, ডায়াগ্রাম যদি ডাউন ট্রেন্ড এখানে একটু দেখা যায় যে মার্কেট ডাউন আপ ডাউন আপ ডাউন, মানে ট্রেন্ড কন্টিনিউ কন্টিনিউ হয়, এর লোর যে সুইংটা, এর লোর সুইং এ মিটিগেশন ব্লক তৈরি হবে। ওকে, কি করবে? ট্যাপ করবে ডাউন, ট্যাপ করবে ডাউন। তাহলে এটা ঠিক, তাহলে ক্যান্ডেল অনুযায়ী যদি দেখি, ধর মার্কেট আমি এটা আপ ট্রেন্ড ড্র করছি, মার্কেট আপ ডাউন, যে ডাউন আসলো, ধরেন লাস্ট বাইং ক্যান্ডেল আমি এটাকে মার্ক করি, লাস্ট বাইং, আমি কি করব? এই লাস্ট বাইং ক্যান্ডেলটাকে এভাবে মার্ক করব, ঠিক আছে? হ্যাঁ, ফুল ক্যান্ডেলটাকে মার্ক করবেন। যদি এখানে উইক থাকে, ফুল ক্যান্ডেলটাকে মার্ক করা হলো বেশি বেটার, ফুল ক্যান্ডেলটাকে মার্ক করবেন এভাবে, মার্ক করার পর এভাবে টান দেবেন, মার্কেট ডাউন আসার পর মার্কেট পুনরায় আবার উপরে চলে যাবে, উপরে যাওয়ার পর ও কি করবে? এই মিটিগেশন ব্লকের এই টেস্টে আসবে, মার্কেট আপ, দেন মিটিগেশন ব্লকে ঢুকছে, এই মিটিগেশন ব্লকে ঢুকলে এন্ট্রি, টার্গেট আপনার নেক্সট হাই পর্যন্ত, এই হাই। একদম সিম্পল জিনিস। হ্যাঁ হ্যাঁ, এটা সিম্পল, কারণ এখানে যে লাস্ট বাইং ক্যান্ডেল হয় এটা আপনার মিটিগেশন ব্লক, দেন মার্কেট ধরেন উপরে গেছে, উপরে যাওয়ার পর দেন রিটেস্ট, দেন আপ। ওকে, বেশি কঠিন না মিটিগেশন ব্লক, এটা সবসময় দেখতে পারবেন ট্রেন্ড কন্টিনিউর সময়, আপ ট্রেন্ডে উপরে পাবেন, ডাউন ট্রেন্ডের নিচের লো গুলাতে পাবেন। ওকে, আর ব্রেকার ব্লকও সেম, ব্রেকার ব্লকটা সেম, এটা হবে কি, এটা আপনার সেল সাইড লিকুইডিটি প্লাস বাই সাইড লিকুইডিটি দুইটাই নিতে হবে। যেমন এখানে তো আমরা ডায়াগ্রামে দেখি মার্কেট আপ চলতেছে, ওকে, এই কি করলো? বিএসএল মানে বাই সাইড লিকুইডিটি, দেন ও আবার এর লো নিতে হবে, মানে এটা তো নিবে, হ্যাঁ, এবং এটাও নিতে হবে, হ্যাঁ, মানে এটা আইডিয়াম ধরবেন না,
এটা যেহেতু হাইট সুইং লিখবেন যে আপনি বিএসএল মানে বাই সাইড লিকুইডিটি। ব্রেকার ব্লকের ক্ষেত্রে লিকুইডিটি বিএসএল, যেহেতু বাই সেহেতু বাই সাইড লিকুইডিটি, যেহেতু নিচে সেলের সুইং সেহেতু এটা এসএসএল, মানে বিএসএল এসএসএল দুই লিকুইডিটি নেওয়ার পর আপের ক্ষেত্রে বিএসএল এর যে মিটিগেশন ব্লক যেটা শিখছে না, বিএসএল এর যে মিটিগেশন ব্লকটা শিখছে যে হাইতে আমরা মার্ক করবো, ঠিক না? হ্যাঁ, হাইতে আমরা ইয়া করব, এই যে মিটিগেশন ব্লক মার্ক করব। তেমনি আপের ক্ষেত্রে এসএসএল যখন কমপ্লিট করবে এই বিএসএল এ আমরা এভাবে মার্ক করব যে এটা হবে ব্রেকার ব্লক। কি ব্রেকার ব্লক? মার্কেট কি করবে জানেন? উপরে এভাবে যাবে, দেন ট্যাপ করবে, দেন উপরে চলে যাবে। ব্রেকার ব্লক। সেলের ক্ষেত্রে ধরেন মার্কেট ব্রেকার ব্লক সবসময় হয় 10, যে ইয়া করে না আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার করে না, ওই যখন চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটে তখন আপনার ব্রেকার ব্লক তৈরি হয়। মানে 10টা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আপনার ব্রেকার ব্লক তৈরি হবে। আমি যদি একটু ফুল ডায়াগ্রাম ড্র করি, ধরেন মার্কেট আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, মার্কেট কি কন্টিনিউ চলতেছে। এখন যখন ব্রেক করছে আমরা কি এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার লিখি না, আমি এখানে রাখি, তাহলে যদি দেখি আমরা ব্রেকার ব্লক 10 কন্টিনিউ চলতেছে, কিন্তু আমরা এভাবে মার্ক করব যেহেতু এটা বস না, এটা আপনি এটা লিকুইডিটি ধরবেন, বসের ক্ষেত্রে বস, লিকুইডিটির ক্ষেত্রে লিকুইডিটি, যেহেতু আপের এটা হবে বিএসএল, ওকে, মানে বাই সাইড লিকুইডিটি। যখন এই যে এটাকে আমরা ধরতাম কি চেঞ্জ অফ ক্যারেক্টার, আমরা এটা চেঞ্জ অফ ক্যারেক্টার ধরবো না, আমরা এটাকে ধরবো এসএসএল মানে সেল সাইড লিকুইডিটি, ওকে। এখন ধর মার্কেট কি এভাবে নামলো, ডাউনের ক্ষেত্রে এই যে এসএসএল এর এখানে যে ব্লকটা থাকবে এটা হয়ে যাবে আপনার ব্রেকার ব্লক, ওকে। ডাউনের ক্ষেত্রে এসএসএল এর ওখানে হবে ব্রেকার ব্লক, আপের ক্ষেত্রে যখন এন্ট্রি নেব তখন হবে বিএসএল এর ওখানে ব্রেকার ব্লক। যেমন মার্কেট কি করলো, এসএসএল নিয়ে প্রথম তো বিএসএল কমপ্লিট, দেন এসএসএল নিয়ে মার্কেট ডাউন, দেন ব্রেকার ব্লক, দেন মার্কেট ডাউন। বুঝছেন যে বিএস যখন 10 কন্টিনিউ থাকবে মানে ধরেন মার্কেট কি কন্টিনিউ, মানে এখানে আপনার ডাউনে আসতেছে, ঠিক না, ডাউনে আসতেছে, তো এখানে বিএসএল নিচে এসএসএল নিচে, আমি এটাকে এখানে শেষ করে দাম, এখানে আমি যেটা সেল সাইড লিখছে মানে ডাউনে যেহেতু ব্রেক করছে, এটা ডাউনে ব্রেকার ব্লক, আমি একটু কন্টিনিউ একটু ডাউনে আনি, তাহলে এই করলো আপনার ব্রেক মানে হাই ব্রেক করলো এসএসএল দেন বিএসএল। আমার সবকিছু এবার লেখা আছে, আপনারা এবার লিখে নেবেন। তখন আপের ক্ষেত্রে বিএসএল এর এখানে যে একদম লাস্ট বাইং ক্যান্ডেল বা আমরা মিডিয়েশন ব্লকে যেভাবে দেখলাম ওখানে এই ব্লকটা তৈরি হবে, দেন কি করবে মার্কেট এই ব্রেকার ব্লকে আসবে, দেন উপরে, ওকে। তাহলে আমরা একটু ডায়াগ্রাম একটু জানাম, চোখ বলাই ডায়াগ্রাম কি করবে। যেমন আপের ক্ষেত্রে মার্কেট কি করতেছে, মার্কেট আপনার ডাউন আসতেছে, ওকে, ডাউন যখন আসতেছে কি করলো আমার এসএসএল নিল, যখনই এসএসএল নিছে আমার ব্রেকার ব্লক হইতে হইলে আমার বিএসএল নিতে হবে, এখানে যদি দেখি এটা আমার বিএসএল, তো যেহেতু আমার 10 ছিল ডাউন, আমার কি করলো 10 চেঞ্জ হওয়ার সময় আমরা ব্রেকার ব্লক খুঁজবো, তাহলে আমার এখানে 10 যেহেতু চেঞ্জ হয়েছে সেহেতু আমার এখানে ব্রেকার ব্লক তৈরি হবে। এখন আপের ক্ষেত্রে বিএসএল এর ওখানে যে ব্লকটা থাকবে ক্যান্ডেলটা থাকবে, এই ক্যান্ডেল হবে ব্রেকার ব্লক, ওকে। দেন মার্কেট কি করবে ব্রেকার ব্লকে আসবে, দেন এন্ট্রি, এভাবে আমরা এন্ট্রি প্ল্যান করব।
এগুলো আপনি লোয়ার টাইম ফ্রেমে তো আপনার যে আইডিএম এর নিচে এগুলো খুঁজতে পারেন, এগুলো হয় কিনা দেখতে পারেন। ওকে, সেম জিনিস। বেকার ব্লক একবারই হয়, বারবার হয় না। এখন হবে আপনার সবগুলো মেডিকেশন ব্লক। হ্যাঁ, মেডিকেশন ব্লক এই দেখেন, প্রতিটা এখন মেডিকেশন ব্লক হয়েছে। ব্রেকার ব্লক একবারই পাবেন যখন টেন চেঞ্জ হবে। আর মেডিকেশন ফুল ক্যান্ডেল, হ্যাঁ ফুল ক্যান্ডেলটা কিনবেন, ফুল ক্যান্ডেলটা লাস্ট যে বাইং ক্যান্ডেল থাকবে ফুল ক্যান্ডেল। আর তারপরে বেকার ব্লকে ট্যাপ করতে করতে টেন কন্টিনিউ করবে। ওকে, একদম সিম্পল। আপনাকে আমি এটাকে মেডিকেশন ব্লক না এম মেডিকেশন ব্লক। তাহলে কি আমরা মেডিকেশন ব্লক এবং বেকার ব্লক বুঝছি যে আমরা কোথা থেকে কোথায় বেকার ব্লক হবে এবং কোথায় মেডিকেশন ব্লক হবে। তাহলে আমরা একটু ডিরেক্ট মার্কেটে চলে যাই। টেন কন্টিনিউর সময় দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন আমার টেন, হ্যাঁ টেন টেন চেঞ্জ যাওয়ার সময় আমরা ওটা পাবো। আর অনবরত যদি যাই, দেখেন যেহেতু আপনারা ওইভাবে তো পাবেন না, যখন বস যদি এখান থেকে দেখি, দেখেন মিডিকেশন ব্লক কি বলছে, ডাউনের ক্ষেত্রে এর লোর ইয়া থেকে যাবে। দেখেন মার্কেট আপ ডাউন, দেন এখানে গেছে, দেন ডাউন। দেখেন এখন কি এখান থেকে যাওয়ার কথা ছিল, মার্কেট এখান থেকে পড়ার কথা ছিল। দেখেন এ কিন্তু পড়ছে একটু। যদি এবার দেখি যে এটা এসএসএল, কি করছে বিএসএল, ঠিক না? ছোট যদি দেখি, আমার এখানে ছোট হিসেবে 10, এটা তো মেডিকেশন ব্লক করতে করতে 10 কন্টিনিউ করছে। এখানে দেখবেন কি এসএসএল 10 চেঞ্জ হয়ে গেছে। যদি 10 চেঞ্জ হয়ে যায়, আপনার এখানে যে ব্লকটা থাকবে, দেন এখান থেকে আপনার এন্ট্রি হবে, ঠিক না? আমি যদি একদম শর্টে যদি দেখি এসএসএল, এটা যখন আমরা যখন এন্ট্রি নিব, তখন আপনাকে দেখাই দেব যে এটা এভাবে এন্ট্রি হয়েছে। আপনাদের প্র্যাকটিসের ক্ষেত্রে মার্ক করবেন। দেখেন এটা হলো বিএসএল। তাহলে কি বলছে, যেহেতু 10 ডাউন ছিল, এখন আপে শিফট হয়েছে। দেন এই যে ব্লকটা ফুল করবো, মার্ক করবো। দেখেন রেসপেক্ট করছে। এভাবে বেকার ব্লক হয়। আপনারা কি করবেন, যেখানে দেখবেন এসএসএল, যেখানে দেখবেন বিএসএল, মানে 10 চেঞ্জ হয়ে গেছে, সেখানে একমাত্র খুঁজবেন, বেকার ব্লক খুঁজবেন। আর এই যে যেমন মেডিকেশন ব্লক, যেটা আমি এখানে রিজেকশন ব্লক আছে, আমি যদি মার্ক করি, মার্কেট এখানে আসছে, মানে একটু না ট্যাপ করে দেন পরে গেছে। ওকে, মেডিকেশন ব্লক একদম সহজ, যেহেতু এটা ছোট, আমি যদি মার্ক করি, ও কিভাবে ট্যাপ করে যাবে, ট্যাপ করে গেছে। এখানে ট্যাপ না করে চলে গেছে, যে কি পারে। এভাবে মার্কেটে প্র্যাকটিস করবেন যে মিডিকেশন ব্লক কিভাবে হইতেছে এবং বেকার ব্লক কিভাবে হচ্ছে। ঠিক আছে, তাহলে রেকর্ড